আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে অল্প পরিমাণ কলিজা ভুনা বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংস রান্না করা হবে, এজন্য কলিজা অল্প একটু আলাদা করে রান্না করছি। এখানে গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করব, এজন্য মাংসটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ মাংস যত বেশি কষানো হয় আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা ততটা বেশি আসে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর অন্যদিকে আরেকটা চুলায় পোলাও বসিয়ে দিয়েছিলাম। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে পোলাও গরুর মাংস রান্না হবে, সেই তো পোলাওটাও এখানে ভেজে নিচ্ছি। কারণ পোলাওটা আগে থাকতে ভেজে নিলে সেই পোলাওটা ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। তারপর এদিকে পোলাওটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে পোলাওর চাল ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে যে অপর দিকে যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম সেখানে আলুটা দিয়ে আবার মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এদিকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটু পরে পরিমাণ মতো পানি দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।